আরজি করটা আমাদেরকে পুরো নাড়া দিয়ে গেছে। কারণ আমরা ছোট থেকে জানতাম, মা বাবা বলেছিলেন যদি কোনো বিপদ কখনো দেখিস চারিদিকে, তাহলে সোজা তোর ওয়ার্ডে ঢুকে যাবে, সেখানে তুই সবচেয়ে বেশি সুরক্ষিত। আর এখানে দেখলাম ওয়ার্ডে যে মেয়েটি কাজ করছিল, আমাদের তিলোত্তমা বা অভয়া, তাকে নৃশংস পাশবিক একটা পরিণতি ফেস করতে হবে। সন্দীপ ঘোষ একজন ডাক্তার। সন্দীপ ঘোষ সম্বন্ধে নানা রকমের ঘটনা, নানা রকমের অভিযোগ আসছে। আপনি একজন চিকিৎসক, আপনি সন্দীপ ঘোষকে কিভাবে ব্যাখ্যা করবেন? সন্দীপ ঘোষ ডাক্তার বলেই জানি, কিন্তু আচরণ বা অভিযোগ যদি সত্যি হয় তাহলে ডাক্তার বলে উচ্চারিত হওয়ারও যোগ্য নন। আর অধ্যক্ষরা তো পিতৃসম। উনি তো দেখতে পাচ্ছি সে অভিযোগও প্রমাণিত যে উনি পরের পর ছাত্রছাত্রীদের উপর জুলুম করে গেছেন, অত্যাচার করে গেছেন। জহর সরকার পদত্যাগ পত্র পাঠালেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বললেন যে আরজি কর ইস্যুতে কোনো রকম ভাবে আর বরদাস্ত করা উচিত হবে না, এবং তিনি এটাও উল্লেখ করলেন যে মুখ্যমন্ত্রী যেন আমাদের রাজনীতি না দেখে। আপনি কি ভাবেন? জহর সরকার এত দেরি করে কেন পদত্যাগ করলেন বুঝতে পারলাম না। উনি তো একটা অত্যন্ত বিচক্ষণ আমলা ছিলেন, উনি তো সবকিছুই বুঝতে পারতেন। তো এই দল অর্থাৎ তৃণমূল কিভাবে রাজ্য পরিচালনা করছে, কিভাবে মানুষের সাথে বঞ্চনা করছে, দুর্নীতি করছে, এটা বুঝতে ওনার এত সময় লাগলো। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে 1 মাসের উপরে আন্দোলন চলছে, এবার এটা বন্ধ হওয়া উচিত, সবাই পুজোর আনন্দে নামুক। আপনার কি প্রতিক্রিয়া? ধিক্কার জানাচ্ছি। 1 মাস হয়ে গেছে মানে? এই যেভাবে আমাদের নাড়া দিয়েছে, উনার বাড়িতে কারোর যদি এটা হতো উনি বলতে পারতেন বেশ হয়েছে, অনেক হয়েছে, এবার তোমরা আবার উৎসবে মেতে যাও। ধিক্কার জানাচ্ছি।